মায়াবী ঝর্ণা। সংগ্রামপুঞ্জি ঝর্ণার স্থানীয় নাম মায়াবী ঝর্ণা। জাফলং জিরো পয়েন্ট থেকে ভারতের সীমান্তে অবস্থিত মায়াবী ঝর্ণাতে যেতে মাত্র 15 থেকে 20 মিনিট সময় লাগে। বিএসএফ এর প্রহরায় বাংলাদেশিরা সংগ্রামপুঞ্জি ঝর্ণা দেখতেও যেতে পারে। পাহাড়ের গা বেয়ে ঝর্ণার জল বেয়ে পুকুরের মতো সৃষ্টি হয়েছে। এই ঝর্ণার রয়েছে মোট 3টি ধাপ। ভ্রমণ পাগল মানুষদের জন্য আদর্শ অ্যাডভেঞ্চারের জায়গা হলো সংগ্রামপুঞ্জি ঝর্ণা। ঝর্ণার 3য় ধাপে রয়েছে একটি সুড়ঙ্গ, আর এই সুড়ঙ্গ পথের শেষ এখনো পর্যন্ত অজানা। পিচ্ছিল পাথরের পথ পেরিয়ে ঝর্ণার সবগুলো ধাপ দেখতে চাইলে অবশ্যই সাহস ও বাড়তি সতর্কতা জরুরি। আর এই ভিডিওতে আমরা এক্সপ্লোর করব সিলেটের জাফলং জিরো পয়েন্ট এবং মায়াবী ঝর্ণা। তো চলুন ভিডিওটি শুরু করি। জাফলং বাংলাদেশের সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত একটি পর্যটনস্থল। জাফলং সিলেট শহর থেকে 62 কিলোমিটার উত্তর ও পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া জৈন্তা পাহাড়ের পদদেশে অবস্থিত এবং এখানে পাহাড় আর নদীর অপূর্ব সম্মেলন বলে এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থল হিসেবে পরিচিত। পর্যটনের সাথে জাফলং পাথরের জন্যও বিখ্যাত। শ্রমজীবী মানুষেরা পাথরের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে সেই বহু বছর যাবৎ। ঐতিহাসিকদের মতে বহু হাজার বছর ধরে জাফলং ছিল খাসিয়া জৈন্তা রাজার অধীনে থাকা এক নির্জন বনভূমি। 1954 খ্রিস্টাব্দে জমিদারি প্রথার বিলুপ্তির মধ্য দিয়ে খাসিয়া জৈন্তা রাজ্যের অবসান ঘটলেও বেশ কয়েক বছর জাফলংয়ের বিস্তীর্ণ এলাকার পতিত্ব পড়েছিল। পরবর্তীতে ব্যবসায়ীরা পাথরের সন্ধানে বিভিন্ন এলাকা থেকে নৌপথে জাফলং আসতে শুরু করেন, আর পাথর ব্যবসার প্রসার ঘটতে থাকলে একসময় গড়ে ওঠে নতুন জনবসতি। জাফলং প্রকৃতি কন্যা হিসেবে সারা দেশে এক নামে পরিচিত। সিলেট জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে জাফলং সবার পছন্দ। জাফলং প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নীলাভূমি। পাথরের উপর দিয়ে বয়ে চলা পিয়াইং নদীর স্বচ্ছ পানির ধারা, ঝুলন্ত ডাউকি ব্রিজ, উঁচু উঁচু পাহাড়ের সাদা মেঘের খেলা জাফলংকে করেছে অনন্য। সিলেটের সীমান্তবর্তী এলাকায় জাফলং অবস্থিত। এর অপর পাশে ভারতের ডাউকি অঞ্চল। ডাউকি অঞ্চলের পাহাড় থেকে ডাউকি নদী এই জাফলং দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। মূলত পিয়াইন নদীর অববাহিকায় জাফলং অবস্থিত। সিলেট জেলার জাফলং, তামাবিল, লালাখাল অঞ্চলে রয়েছে পাহাড়ি উত্তলভঙ্গ। এই উত্তলভঙ্গে পাললিক শিলা প্রকটিত হয়ে আছে, তাই এখানে বেশ কয়েকবার ভূতাত্ত্বিক জরিপ পরিচালনা করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। বাংলাদেশে 4 ধরনের কঠিন শিলা পাওয়া যায়। তন্মধ্যে ভোলাগঞ্জ ও জাফলংয়ে পাওয়া যায় কঠিন শিলার নুড়ি। এছাড়া বর্ষাকালে ভারতীয় সীমান্তবর্তী শিলং মালভূমির পাহাড়গুলোতে প্রবল বৃষ্টিপাত হলে ওইসব পাহাড় থেকে ডাউকি নদীর প্রবল স্রোতে বয়ে আনে বড় বড় গণ্ডশিলাও। এ কারণে সিলেট এলাকার জাফলং নদীতে প্রচুর পরিমাণে পাথর পাওয়া যায়, আর এই এলাকার মানুষের এক বৃহৎ অংশের জীবিকা গড়ে উঠেছে এই পাথর উত্তোলন ও তার প্রতিক্রিয়াজাতকরণকে ঘিরে। জাফলংয়ে পাথর ছাড়াও পাওয়া গেছে সাদা মাটি বা চীনামাটিও, যদিও সেখানে মাটি বা বালি পরিশোধন করার মতো কোনো অবকাঠামো নেই। এই এলাকায় যেমন সাধারণ বাঙালিরা বসবাস করেন, তেমনি বাস করেন উপজাতিরাও। জাফলংয়ের বল্লা সংগ্রামপুঞ্জি, নকশিয়াপুঞ্জি, লামাপুঞ্জি ও প্রতাপপুর জুড়ে রয়েছে 5টি খাসিয়াপুঞ্জি। আদমশুমারি অনুযায়ী জাফলংয়ে 1953 জন খাসিয়া উপজাতি বাস করেন। কিভাবে আসবেন সিলেটের জাফলংয়ে? ঢাকার ফকিরাপুল, গাবতলী, সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনাল থেকে সিলেটগামী বাসগুলো ছেড়ে যায় সিলেটের উদ্দেশ্যে। এদের মধ্যে গ্রিন লাইন, সৌদিয়া, ইউনিক, এসালম, শ্যামলী, এনা ও লন্ডন এক্সপ্রেস বাস অন্যতম। এসি বাসের জনপ্রতি আসন ভাড়া বাস ভেদে 1400 থেকে 1500 টাকার মধ্যে এবং নন এসি বাস ভাড়া 680 থেকে 750 টাকা। ঢাকা থেকে সিলেটের দূরত্ব প্রায় 235 কিলোমিটার এবং বাসে করে সিলেট পৌঁছাতে সময় লাগে প্রায় 6 থেকে 8 ঘন্টা। বন্ধুরা, জাফলং জিরো পয়েন্ট দেখার পরে এখন আমরা দেখব সংগ্রামপুঞ্জি জলপ্রপাত বা মায়াবী ঝর্ণা। সংগ্রামপুঞ্জি জলপ্রপাত
সিলেট শহর থেকে ৬২ কিলোমিটার উত্তর ও পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া ও জৈন্তা পাহাড়ের পদদেশে জাফলং 0 পয়েন্ট থেকে 1 কিলোমিটার পশ্চিমে অবস্থিত সংগ্রামপুঞ্জি জলপ্রপাত। এখানে পাহাড়, জলপ্রপাত এবং নদীর সম্মেলন স্থানটিকে পর্যটকদের নিকট আকর্ষণীয় করে তুলেছে। জাফলংয়ের বল্লা সংগ্রামপুঞ্জি, নকশিয়াপুঞ্জি, লামাপুঞ্জি ও প্রতাপপুর জুড়ে রয়েছে 5টি খাসিয়াপুঞ্জি। আদমশুমারি অনুযায়ী জাফলংয়ে 1953 জন খাসিয়া উপজাতি বাস করেন। জলপ্রপাতটি সংগ্রামপুঞ্জিতে অবস্থিত বলে এটি সংগ্রামপুঞ্জি জলপ্রপাত নামে সমাধিক পরিচিত। ভারতের সীমান্ত অভ্যন্তরে থাকা ডাউকির উঁচু পাহাড় শ্রেণী থেকে নেমে আসা একটি ঝর্ণা হল সংগ্রামপুঞ্জি জলপ্রপাতের উৎস। পর্যটকদের অন্যতম আকর্ষণ মৌসুমি বায়ু প্রবাহের ফলে বর্ষাকালে প্রবল বৃষ্টিপাতে প্রাণ ফিরে পায় জলপ্রপাতটি আর হয়ে ওঠে জলে টইটুম্বুর। জলপ্রপাতের পানির স্বচ্ছতাও এর আকর্ষণের অন্যতম কারণ। তাছাড়াও পাহাড়ের মাথায় মেঘের দৃশ্য যথেষ্ট মনোরম। বৃষ্টির সময় মেঘ, বৃষ্টি, পাহাড়, নদীর স্বচ্ছ ধারা এক অপার্থিব মায়াবী সৌন্দর্যের অবতারণা করে। তাই অনেকের কাছে এটি মায়াবী ঝর্ণা নামে পরিচিত। কয়েক ধাপ বিশিষ্ট প্রপাতটির খানিকটা দূর থেকেই এর পাহাড় বেয়ে নেমে আসা পানির গর্জন কানে আসে। সামনে যেতেই চোখে পড়ে গাছ, পাথর আর পানির অপূর্ব মেলবন্ধন। পাহাড়ের গা বেয়ে বেশ কয়েকটি ধারায় নেমে আসে স্বচ্ছ পানির স্রোত। কখনো সবুজ ঝোপের ভেতর দিয়ে, কখনো বা নগ্ন পাথরের বুক চিরে নেমে আসে এ ধারা। ঝর্ণার জল এসে জমা হয়ে ছোট্ট পুকুরের মতো সৃষ্টি হয়েছে নিচে, যার তিন দিকেই রয়েছে বড় বড় পাথরের চাই। বর্ষাকালে সৌন্দর্যপ্রেমী সবার সমাগমে মুখরিত হয়ে ওঠে প্রপাতটি। তবে এখনও মাধবকুণ্ড বা বিছানাকান্দির মতো পরিচিতি না পাওয়ায় ভিড় তুলনামূলক কম হয়। কিভাবে যাবেন জাফলং 0 পয়েন্ট থেকে সংগ্রামপুঞ্জি ঝর্ণাতে? জাফলং 0 পয়েন্ট থেকে নৌকা ভাড়া করে যেতে হয় সংগ্রামপুঞ্জি ঝর্ণাতে। আপনারা যদি লোকাল ইঞ্জিন চালিত নৌকা করে যেতে চান তাহলে জনপ্রতি ভাড়া পড়বে 100 টাকা। আর যদি নৌকা রিজার্ভ করে যেতে চান তাহলে ভাড়া পড়বে 800 থেকে 900 টাকা। তবে হ্যাঁ, অবশ্যই নৌকা ভাড়া করার পূর্বে দামাদামি করে নেবেন। আপনি যদি সিলেটে থাকতে চান তাহলে সিলেট শহরে থাকা ভালো হবে। সিলেট থেকে অন্যান্য ভ্রমণ স্থানে সুবিধাজনক। বেশিরভাগ হোটেলগুলো শাহজালাল মাজারের আশেপাশকে ঘিরে অবস্থিত। দরগার গেট হতে আম্বারখানা, তালতলা, লামা বাজার, কদমতলী পর্যন্ত বিভিন্ন মানের আবাসিক হোটেল রয়েছে। কম খরচে থাকতে চাইলে দরগার গেট এলাকায় 500 থেকে 1000 টাকা মানের অনেক হোটেল পাবেন। আর জাফলং যদি থাকতেই হয় তাহলে মামার বাজার এলাকায় জাফলং ইন হোটেল ও হোটেল প্যারিস সহ আরও কিছু রেস্ট হাউস আছে। সরকারি রেস্ট হাউসগুলোতে থাকতে পূর্ব অনুমতির প্রয়োজন হয়। এছাড়া জাফলংয়ের খুব কাছে সুন্দর ল্যান্ডস্কেপ ভিউ সহ জৈন্তিয়া হিল রিসোর্ট যোগাযোগ করতে পারেন।